ভাবুন তো, যদি এমন একটি জাদু পেতেন যার মাধ্যমে আপনার ভালোবাসার মানুষটি বাধ্য হতো শুধু আপনাকেই ভালোবাসতে, তাহলে কি সেই সুযোগ নিতেন? শুনতে যতটা রোমান্টিক, বাস্তবে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। ঠিক এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে একটি হরর সিনেমা, যা মাত্র ১২ কোটি টাকা বাজেটে নির্মিত হলেও বিশ্বজুড়ে সৃষ্টি করেছে তুমুল আলোড়ন। অবিশ্বাস্যভাবে ছবিটি বক্স অফিস থেকে আয় করেছে ৪,৫০০ কোটিরও বেশি টাকা। তাহলে কি এমন আছে এই সিনেমায় যা কোটি কোটি দর্শককে প্রেক্ষাগৃহে টেনে এনেছে? কেনই বা এটি পরিণত হয়েছে বছরের অন্যতম আলোচিত হরর সিনেমায়? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মাত্র $1 মিলিয়ন অর্থাৎ প্রায় ১২ কোটি টাকা বাজেটে নির্মিত স্বাধীন হরর সিনেমা অবসেশন মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। নির্মাতা ক্যারি বার্কারের এই সিনেমাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী $৩৭৭ মিলিয়ন বেশি, অর্থাৎ প্রায় ৪,৫৫০ কোটি টাকা আয় করে বক্স অফিসে চমক সৃষ্টি করেছে। স্বল্প বাজেটের একটি চলচ্চিত্র কিভাবে এত বড় বাণিজ্যিক সাফল্য পেল, সেটি এখন চলচ্চিত্র প্রেমীদের অন্যতম আলোচনার বিষয়। অবসেশনের গল্পের কেন্দ্রে রয়েছে একতরফা ভালোবাসা এবং একটি রহস্যময় ইচ্ছা পূরণের বস্তু। প্রধান চরিত্র বিয়ার, একজন অন্তর্মুখী তরুণ যে নিজেকে সহকর্মী নিকিকে ভালোবাসলেও কখনো তা প্রকাশ করার সাহস পায় না। একদিন সে একটি অদ্ভুত বস্তু খুঁজে পায় যার নাম ওয়ান উইশ উইলো। কথিত আছে এটি ভেঙে একটি ইচ্ছা প্রকাশ করলে সেই ইচ্ছা সত্যি হয়ে যায়। আবেগের বশে বিয়ার এমন একটি ইচ্ছা করে যাতে নিকি পৃথিবীর অন্য যে কোনো মানুষের চেয়ে তাকে বেশি ভালোবাসে। প্রথমে সবকিছু যেন স্বপ্নের মতোই মনে হয়, কিন্তু খুব দ্রুত সে ভালোবাসা ভয়ঙ্কর এক আসক্তিতে পরিণত হয়। নিকির আচরণ সম্পূর্ণ বদলে যায় এবং সম্পর্কটি রোমান্টিকতার সীমা পেরিয়ে মনস্তাত্ত্বিক আতঙ্কে রূপ নেয়। এখান থেকে সিনেমাটি সাধারণ প্রেমের গল্প থেকে ধীরে ধীরে এক ভয়াবহ হরর অভিজ্ঞতায় রূপান্তরিত হয়। নির্মাতা ক্যারি বার্কার পুরনো একটি ধারণাকে নতুনভাবে উপস্থাপন করেছেন। ১৯০২ সালে প্রকাশিত ডব্লিউ জ্যাক বসের বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাকপিস প এই যেমন ইচ্ছার পূরণের ভয়াবহ মূল্য দেখানো হয়েছিল, তেমনি অবসেশনও দেখিয়েছে যে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে পাওয়া কোনো উপহার শেষ পর্যন্ত অভিশাপ হয়ে ফিরে আসতে পারে। অভিনয়ের দিক থেকেও ছবিটি প্রশংসা কুড়িয়েছে। বিয়ার চরিত্রে মাইকেল জনস্টন একজন দ্বিধাগ্রস্ত এবং অসহায় তরুণের মানসিক টানাপোড়েনকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন। তবে সবচেয়ে বেশি প্রশংসা পাচ্ছে নিকি চরিত্রে অভিনয় করা ইন্দের নাবারেটে। জাদুর প্রভাবে স্বাভাবিক মানুষ থেকে ভয়ঙ্কর আবেগপ্রবণ এক চরিত্রে তার রূপান্তর দর্শকদের একই সঙ্গে আতঙ্কিত এবং মুগ্ধ করেছে। ছবিটির আরেকটি বড় শক্তি এর নির্মাণশৈলী। প্রচলিত হরর সিনেমার মতোই শুধুমাত্র জাম্প স্কোয়ারের উপর নির্ভর করে ধীরে ধীরে ভয় এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে পরিচালক। ডার্ক হিউমার, মনস্তাত্ত্বিক চাপ এবং আকস্মিক সহিংসতার সমন্বয়ে দর্শকদের শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় আটকে রাখতে সক্ষম হয়েছে সিনেমাটি। একই সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সম্পাদনা গল্পের আবহকে আরও শক্তিশালী করেছে। তবে সমালোচকদের মতে ছবিটির কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে নিকি চরিত্রের মানসিক এবং শারীরিক নির্যাতনের বিষয়টিও আরও গভীরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রায় ১১০ মিনিটের সিনেমাটি কিছুটা সংক্ষিপ্ত হলে গতি আরও প্রাণবন্ত হতে পারত বলেও মত দিয়েছেন অনেকেই। সব মিলিয়ে অবসেশন প্রমাণ করেছে বড় বাজেট কিংবা নামী তারকাই একটি সিনেমার সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়। শক্তিশালী গল্প, অভিনয়, দক্ষ নির্মাণ এবং দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার ক্ষমতায় একটি চলচ্চিত্রকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে নিয়ে যেতে পারে। আর সেই কারণেই মাত্র ১২ কোটি টাকার এই স্বাধীন হরর সিনেমা আজ হাজার কোটি টাকার ব্যবসা করে বছরের সবচেয়ে বড় চমকগুলোর একটিতে পরিণত হয়েছে।